কাঠমান্ডুতে বিক্ষোভ সহিংসতার কারণে আগামীকাল নেপাল বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়েছে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন আনফা বিবৃতিতে এই সিদ্ধান্ত নিয়েছে। আনফার মুখপাত্র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৯ সেপ্টেম্বর হতে যাওয়া নেপাল বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচটি স্থগিত করা হলো। এই স্থগিতের কারণে ফুটবল সমর্থকদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আজ বেলা ২টার পর টিম হোটেল ক্রাউন এসপেরিয়ালের লবিতে অপেক্ষা করেছিল বাংলাদেশ দল। তাদের বহনকারী বাসাও ছিল প্রস্তুত। ঠিক তখনই নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন আনফা জানায়, হোটেল থেকে বের হওয়া নিরাপদ নয়। এরপর হোটেল কক্ষে ফিরে যান জামাল ভুঁইয়ারা। দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল হওয়ার আগে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে আজ বিবৃতিতে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাঠমান্ডুর সম্প্রীতি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। আমাদের সব সমর্থক ও ফুটবল পরিবারকে আশ্বস্ত করতে চাই, আমাদের দলের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা স্থায়ী কর্তৃপক্ষ, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। দল নিরাপদে রেখেছে এবং তারা বর্তমানে টিম হোটেল সুরক্ষিত আছে। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান এর আগে জানিয়েছিল, প্রীতি ম্যাচ হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে নেপাল ফুটবল। আনুষ্ঠানিক সিদ্ধান্ত পেতে আজ রাত 10টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, কিন্তু তার আগেই ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত জানিয়ে দিল নেপালের ফুটবল কর্তৃপক্ষ।